নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। সতীদাহ প্রথা রোধকারীর জন্মদিনে বাল্য বিবাহ মুক্তির ডাক আমডাংরায়। আমডাংরা পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা থানার দড়বড়ি এলাকায় একটি প্রত্যন্ত গ্রাম। এখানকার ভূমিপুত্র আইনজীবী সমীর কুমার ঘোষ তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে বাসভবনে প্রাঙ্গণে 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর নাবালিকা বধূকেও মৃত স্বামীর চিতায় জীবন্ত অবস্থায় পুড়ানোর নিষ্ঠুর প্রথা আইনি পদ্ধতিতে পরাধীন ভারতে রদকারী সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে 22শে মে তাঁর 254তম জন্মদিনে যথোচিত মর্যাদায় শ্রদ্ধা জানিয়ে আজকালও প্রচলিত বাল্য বিবাহ প্রতিরোধ করানোর আলোচনা করা হয়েছে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা আইনজীবী সমীর কুমার ঘোষ দীর্ঘ আলোচনায় আরও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের উদ্বোধক ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, আধিকারিক অমিত কুমার গোস্বামী, সায়ন্তন সেনগুপ্ত, চন্দ্রকোনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহাশয় সহ আরও অনেকে। এরই কয়েক ঝলক জানতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তার পর্দায়। চন্দ্রকোনা থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। মা বাবা তাদেরকে মোবাইল কিনে দিচ্ছে, সরকারও হাতে মোবাইল দিয়েছে, সেই মোবাইল ইউজের জায়গা মিসইউজ হয়ে যাচ্ছে, সেখানেও সেই প্রেমালাপ হয়ে যাচ্ছে। বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরা বিয়ে করে বাড়িয়ে যাচ্ছে, তাদের বয়সের ম্যাচুরিটি হচ্ছে না। সেই কথাই বলে দূরে থেকে কি প্রেম হয়, কাছে না এলে শিশিরে কি ধান হয়, বৃষ্টি না হলে সেই প্রেম খুব কাছে এসে গেছে। আর সেই সঙ্গে আমরা খুব যন্ত্রণা মধ্যে পড়েছি। যারা গৃহবধূ, যারা বাচ্চা আছে তাদের দিকে নজর না দিয়ে তারা মোবাইল নিয়ে এইভাবে ব্যবহার করছে, অপব্যবহার করছে, সেই সবগুলো প্রতিরোধ না করে আমরা আমাদের মহকুমায় দাসপুর বা ঘাটাল চন্দ্রকোনা অনেক সময় গৃহবধূরাও দেখছি অনেক বিবাহ বহির্ভূত সম্পর্কে মোবাইলের মাধ্যমে জড়িয়ে পড়ে সেই সমস্ত বাচ্চার মায়েরাও যাচ্ছে, বাচ্চাও পালিয়ে যাচ্ছে। বাচ্চাকে সচেতন করবো কি করে? সেই গৃহবধূই যদি পালিয়ে যায় বা কোনো ছেলের বাবাও যদি পালিয়ে যায়, এইভাবে বিপদ প্রেমের মেগা রসায়নের সিরিয়াল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সামাজিক ব্যাধিকে কিভাবে নির্মূলে ধ্বংস করব? আমরা পশ্চিম মেদিনীপুর জেলার এক সময় বাল্য বিবাহ প্রতিরোধের সমীক্ষায় দেখা গেছে যে আমাদের কেশপুর, ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এই বাল্য বিবাহে এগিয়ে গেছে। আমাদের মহকুমা শাসক প্রচুর সংগ্রাম করে যাচ্ছেন, বিভিন্ন স্কুল যাচ্ছেন, কলেজ যাচ্ছেন, মানুষকে এই ধরনের আইনি সচেতনতা বা বাল্য বিবাহ প্রতিরোধের জন্য বিভিন্ন ভাবে উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন এবং বিভিন্ন ভাবে সচেতনতামূলক প্রচার করে যাচ্ছেন। আমরা তাহলে যাদের না সুন্দর করে মিষ্টিটা খাওয়ার চেষ্টা করবে। সেই মিষ্টিটার নাম ছিল কারকান্ডা। দেখবেন বই খুললে বা মোবাইল মিষ্টির নামটা সম্বন্ধে জানতে পারবেন, কারণ ইতিহাসও আছে। বাল্য বিবাহ নিয়ে অনেকেই বলেছে, আমি সেই দিকে একটু একটা বলছিলাম। অনেক বাচ্চা কাচ্চা আছে তো, তাদের জন্য এই গল্পটা বলি। তো এই মিষ্টির নামটা কেন নাম হলো কারকান্ডা?